যে গোপন শিরক থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, কিভাবে আমরা গোপন শিরক থেকে বাঁচতে পারি। দেখুন, গোপন শিরক এটা একটা খুব কঠিন জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইত্তাকু হাদা শিরক, তোমরা এই শিরক থেকে বেঁচে থাকো। ফাইন্নাহু আখফা ফিকুম মিন দাবিবিন নামল, কেননা এই শিরক তোমাদের মাঝে পিঁপড়ার চলার যে আওয়াজ আছে তার চাইতে গোপনে তোমাদের ভিতরে প্রবেশ করে। আল্লাহু আকবার, কি কঠিন কথা! যে পিঁপড়া চললে যেভাবে তার আওয়াজ হয় বা যেটা বুঝে যতটুকু বোঝা যায় তার চাইতে গোপনীয়ভাবে এই শিরক তোমাদের মাঝে প্রবেশ করে। কত কঠিন না বিষয়টা, অনেক কঠিন। এজন্যে যেহেতু বিষয়টা অনেক কঠিন, এজন্যে শিরক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইত্তাকু হাদা শিরক, তোমরা এই শিরক থেকে বেঁচে থাকো। আমরা যে কথাবার্তা বলি না, কথাবার্তা বলার সময় দুনিয়াবি যে কোনো ক্ষেত্রে কল্যাণ হয়েছে অথবা অকল্যাণ থেকে আমি বাঁচলাম, তো এই সমস্ত বিষয়গুলিতে যদি আমি আল্লাহর নাম সাথে রেখে বলি তাহলে তা হতে থাকলো। আর যদি আমি আল্লাহর নাম সাথে না নিয়ে অন্য কোনো কিছু বলি তাহলে আমার ওটা শিরক হয়ে যাবে, গোপন শিরক হয়ে যাবে। যেমন নামাজ পড়া অবস্থায় রিয়া অনুভব করা, দান করার সময় রিয়া অনুভব করা, যে কোনো ইবাদত করতে গেলে রিয়া অনুভব করা, মানুষ প্রশংসা করুক এই প্রশংসাটা ভালোবাসা, মানুষের প্রশংসা কামনা করা, মানুষের প্রশংসা আমার কানে আসুক এটা পছন্দ করা, এগুলি কিন্তু গোপন শিরকের অন্তর্ভুক্ত। একজন মানুষ সালাত আদায় করছে, তো ওই সময় আরেকজন লোক তাকে দেখছে, তো তার দৃষ্টিকে আকর্ষণ করার জন্য সে নামাজকে পরিপাটি করছে, এটাও একটা গোপন শিরক। তো এই গোপন শিরক হচ্ছে খুব কঠিন জিনিস, এটা অনেকের ভিতরে হয়ে যায় এবং এটা মানুষ বাঁচতে পারে না। তো এই জন্যে যেমন ধরেন যে একজন, আপনি বসে আছেন কোনো এক জায়গায়, আপনার পাশে দিয়ে যদি একটা পিঁপড়া হেঁটে যায়, চলে যায়, আপনি কি বুঝতে পারবেন? কখনোই না। এটা যেমন বোঝা আপনার পক্ষে কঠিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গোপন শিরকটা এরকম কঠিনভাবে, মানে সূক্ষ্মভাবে, গোপনীয়ভাবে তোমার কাছে পৌঁছে যাবে, তুমি বুঝতে পারবে না। তাহলে এখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, এটা যদি পিঁপড়ার চলার গতির চেয়ে এত সূক্ষ্ম হয়, তাহলে এর আওয়াজের চেয়ে যদি এত গোপনীয় এবং সূক্ষ্ম হয়, তাহলে আমরা বাঁচবো কিভাবে? আমরা গোপন শিরক থেকে বাঁচবো কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিলেন যে তোমরা এই দোয়াটি করবে। দোয়ার আগে আরেকটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই যে আমি যদি সার্বক্ষণিক আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত রাখি, আল্লাহর ফরজ কাজগুলো ঠিকমতো করি, হারাম থেকে বেঁচে থাকি, নফল সুন্নাত যা আছে আমি আঞ্জাম দেই, সাথে সাথে চলাফেরার ক্ষেত্রে এরকম যদি আমার দ্বারা শিরক হয়ে যায়, তাহলে ওই শিরক থেকে বাঁচার জন্য যদি আমি এই দোয়াটি পড়ি, তাহলে আশা করা যে আল্লাহ তাআলা আমাকে ওই শিরক থেকে রক্ষা করবেন। সে দোয়াটি হচ্ছে এই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিকা বিকা শাইআন ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। এই হাদিসটি মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে এবং আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন, আরও অনেকে সহিহ বলেছেন। তাহলে এই দোয়াটি আমাদের যখন তখন পড়া উচিত। এই দোয়াটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে শিখিয়েছেন। আবু বকর, যার ইমানের পাল্লা এত ভারী যে সমস্ত মানুষের ইমান এক পাল্লায় রাখলে আবু বকরের ইমান আরেক পাল্লায় রাখলে আবু বকরের ইমানের পাল্লা ভারী হয়ে যাবে, তাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখিয়েছেন। সুতরাং আমাদের প্রত্যেককেই এই দোয়াটি শিখে সেই দোয়ার কে মানে বিভিন্ন সময়ে আমল করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকল প্রকার ছোট বড় শিরক থেকে যেন রক্ষা করেন।